হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছে আর আমরাও খুব ভালো আছি। তো আমি এখন বেরিয়ে পড়েছি আমার পিসির শাশুড়ির বাড়ি। যেহেতু আমার মামা শ্বশুরের বাড়ি হলো একদম কাছে, তার জন্য মানে এই পিসির শাশুড়ির বাড়ি দূরে বলে আমাদের এইটাই একটা মামার বাড়ি ধরতে গেলে। তো আর আমার পিসি মানে আমার শ্বশুরবাড়ির এলাকা তো আমার তো ভালোই লাগে। এর আগেও বলেছি, যেহেতু আমার ফ্যামিলির মধ্যে আমরা চারজনই, আর আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি তো অনেকটাই। তো এই যে ঘরে পিসি নেই, পিসেমশাইও নেই, পিসি গেছে ওনার ছোট মেয়ের বাড়িতে। তাই ভাই গেটটা খুলে আমাকে বললো যে বৌদি বসো। আর তার মধ্যে হলো গিয়ে এই পাশের বাড়িতে ও কাকা থাকে, কাকার মেয়েকে ডেকে নিলাম, মানে আমার পিসি জায়ের মেয়ে, মানে পিসি শাশুড়ির জায়ের মেয়ে। আর হলো গিয়ে তোমাদের দাদা ভাই আর ভাই কোথাও যাচ্ছে, মানে একটু মার্কেটে দেখে, যেহেতু ওরা ছেলে মানুষ কোথায় কী করবে মানে ঘরে বসে। তাই দীপাকে বললো, ওর নাম দীপা, যে ওই বুনিটাকে বললো যে তুই তোর বৌদির কাছে বস, আমরা একটু ঘুরে আসি যতক্ষণ পিসিরা না আসে। আর পিসিরা রাস্তাতেই আছে, ওরাও বেরিয়ে আসছে, হ্যাঁ মানে বাস থেকে নামবে। তো এই যে তার মধ্যে পিসিরা চলে এসছে, আর শ্রেয়সী আবার ওই ভাইটার সাথে গেল একটু দোকানে, যেহেতু পিসিদের আবার নিজেদের দোকানও আছে। তো তার মধ্যে শ্রেয়সী চলে এসেছিলো আর পিসেমশাইয়ের কাছে আর কি বসে গেছে। আর শ্রেয়সী আর কি খুব পছন্দ করে এই বাড়িতে আসতে, যেহেতু এই যে গান বাজনা হয়, তো পিসেমশাইয়ের সঙ্গে গান করছে, হারমোনিয়াম বাজাচ্ছে। ও হারমোনিয়াম বলতে পারছে না, বারবার বলেই যাচ্ছে গিটারের মতন ওটা বের করো, গিটারের মতন ওটা বের করো। তো যখনই আসে তখনই, এর আগেও যখন ছোট ছিল, মানে আরও ছোট ছিল 2 বছর 1.5 বছরের, তখন থেকেও আসতো, তখনও এরকম বাজাতো। আর পিসেমশাই না খুব ভালো লাগে, আমাকে বলবে কি যে বৌমা বাজাবো, বৌমা গান করবো একটা, বৌমা ভিডিও করছো তো, বৌমা ফটো তুলে নাও, ভিডিও করে নাও, মানে এরকম একটা বেশ ভালো লাগে। মানে খুব ভালো মানুষ আর কি, মাটির মানুষ যাকে বলা হয়। আর সত্যি কথা বলতে আমার শ্বশুরবাড়িতে, মানে শ্বশুরবাড়িতে আমার এই কারণে ভালো লাগে যে শ্বশুরবাড়ির মানে মাসি শাশুড়ি, পিসি শাশুড়ি, হ্যাঁ মামা শ্বশুর, এইসব সবাই আছে। আর আমার বাপের বাড়িতে আমি, আমার বাবা মা ছাড়া আর কেউ নেই, আমার পিসি মাসে আছে, সব কাছাকাছি। তো সেই কারণে আর আমরা তেমন আর কি, মানে কাছাকাছি তো তেমন যাওয়া হতো না। আর আমার শ্বশুরবাড়ি এলাকাটা আর কি সবার কাছাকাছি, 2-5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা তো বাইক নিয়েই যাওয়া যায়। হ্যাঁ, আর আমার খুবই ভালো লাগে। মানুষ বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি আসলে পরে কাঁদে, কিন্তু আমি শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি গেলে পরে কাঁদি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, রাত্রেবেলায় আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, যেহেতু সন্ধেবেলায় এসেছিলাম। তো রাত্রেবেলাতে পিসি খাসির মাংস করেছিল, তোমাদের দাদাভাই খুব পছন্দ করে তার জন্য। আর সেও তো মাংস খায় না, তার জন্য ওর জন্য মাছ করবে বলে পরের দিনকে, আমি ভিডিওটা তখন আর শেষ করিনি, পরের দিন এই যে আবার সকালবেলাতে ওকে জাদু দেখাচ্ছে, হ্যাঁ পিসেমশাই, যে ওকে আর কি দেখাচ্ছে যে দেখো এটা ঢেকে রাখছি, তো এটা এইদিকে চলে আসবে, ওইদিকে চলে আসবে, এরকম আর কি। আর সেউসির সঙ্গে খুব খেলে, আর উনিও আর কি বাচ্চাদেরকে খুব পছন্দ করে, আর বাচ্চারাও ওনাকে খুব পছন্দ করে। তো সেউসির ডিব্বাটা এনে দিল যে দাদু তুমি পান খাও। আর ওই দাদু মানে পিসেমশাইটা হলো গিয়ে মানে বাচ্চাদের আওয়াজ করতে পারে, বিড়ালের আওয়াজ করতে পারে, সেই কারণে বলে কি যে বিড়াল দাদু। হ্যাঁ, তো বলে কেন আমার নাম বিড়াল দাদু? বলে হ্যাঁ, বলে কেন? তো বলে কি যে তুমি তো বিড়ালের মতন আওয়াজ বের করতে পারো, সেই কারণে বলে বিড়াল দাদু। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি দুপুরে, দিয়ে এই যে বেরোচ্ছে, আবার রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। তো একটু মনটা খারাপ, সবাই বলছিল যে থাকো থাকো, কিন্তু আমাদের যেহেতু টাইম হয় না, তার জন্য সবার বাড়ি যাই 2-5 মিনিট করে থেকে, বা রাতটা থাকলাম, দিনটা থাকলাম এরকম, তবে মানে সেইভাবে থাকা হয় না। আর আমার আমি যখনই আসি, মানে 7 দিন হোক 10 দিন হোক, যেমনই টাইম নিয়ে আসি না কেন, আমি কিন্তু সবার সঙ্গে দেখা করি, যে এমন না যে দেখা না করে চলে যায়। অনেকে আছে আবার এমনি আসে দিয়ে চলে যায় দেখা না করে। তো তোমাদের দাদাভাইও একটু পান খেয়ে নিল, ওর তো আবার কি বলবো, সেই মানে চিবানো জিনিসটা খুব পছন্দ, এমন চিবাতে দাঁত মাত লাল হয়ে গেছে, আমার তো ভালোই লাগে না। তার মধ্যে হলো গিয়ে তার মধ্যে আমরা প্রণাম টনাম করে নিলাম। তো এই যে পাশের কাকিমাদের বাড়িতে আসলাম, একটু এই বুনির সঙ্গে দেখা করতে বাইক করলাম। তো বাইকটাই করে এই যে আমরা রাস্তায় রওনা দিয়ে দিচ্ছি। তো যেতে যেতে এখানে আবার কাকুদের দোকান পড়ে, মানে পিসিদের দোকান। তো এই দোকানে আবার একটু দাঁড়ালাম, যে কাকু আছে, কাকুর সঙ্গে একটু দেখা করে নিলাম, প্রণাম করলাম। আর শ্রেয়সীকে আবার 2টো মোটু পাতলু দিল। তো শ্রেয়সী বলে কি আমি 2টো নেবো না, আমি একটাই নেবো, আর প্রচণ্ড রোদ গরম, সেই জন্য আমি মুখটা ঢাকা নিয়ে নিয়েছি। আর শ্রেয়সী টুপ করে আছে। আর এই যে আমার না খুব ভালো লাগে, মাঝখান দিয়ে রাস্তা, 2 ধারে হলো কি এই যে ধান ক্ষেত, মানে চাষের জমি টমি, কত সুন্দর গরু ছাগল সব বাঁধা আছে, বাচ্চারা খেলা করছে, আমার খুব ভালো লাগে এই জিনিসটা। তো যাই হোক, রাস্তায় বেরিয়ে গেছি, রাস্তায় বেরোনোর সাথে সাথে মানে কিছুক্ষণ আসার পরে দেখছি কি এই যে ইনি হলেন এই
তো তোমাদের দাদাভাই দেখে আর কি গাড়িটা একদম ব্রেক মেরে দিয়েছে আর ভয়ে বলেছে ও বাবা গো বলে চিল্লিয়ে উঠেছে। তো দেখো কতটা বড়। আর এই যে এই ঠাকুরগুলোকে যে দেখছো, মানে আমি যখনই পিসিদের বাড়ি আসি তখনই দেখি ঠাকুরগুলোকে না এইভাবে রেখে দেয়। তো আমি ভাবি যে মানে জলের মধ্যে দিলেই পারে, এরকম করে না রেখে, ওরাও তো সেই তড়পে তড়পে মরার মতন একটা মানে কষ্ট। আর এরা না সকালবেলাতে এখানে ফুচকা খাই। তো যাই হোক আমরা বাড়ি চলে এসেছি। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। আর আমরা এখানে আসার পরে তোমাদের কেমন লাগছে। আর শ্রেয়সী ওর পিসির সঙ্গে চলে গেল হলো সেলাইয়ের বাড়ি, মানে একটু ঘুরতে, তোমাদের দাদাভাই ওকে দিতে গেল, হ্যাঁ মানে ওদেরকে দিতে গেল। তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা বাই। কেমন লাগলো জানিও।